যে রাধে সে নাকি চুলো বাঁধে, আসলে এই কথাটা আমার জন্য একদমই প্রযোজ্য না, বাট আমার বোনদের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, কি খবর সবার? তো আজকে আমার বোন বানাবে পিঠা। তো আমার বোন কিন্তু সব ধরনের রান্নাবান্নায় এক্সপার্ট, আমি একদম কিছুই পাই না, তাতে কি আমার বোন কিন্তু মাসাল্লাহ সব ধরনের খাবার রান্না বলেন পিঠা বলেন সব দিকেই এক্সপার্ট। আসলে আমার তেমন গুণ না থাকলে হবে কি, আমার বোনের গুণ আছে, এতেই হবে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ। তো আজকে আমার বোন বানাবে বাসায় একদম নিজের হাতে পিঠা, চিতই পিঠা আর ভর্তা। তো আমার অনেক বেশি পছন্দ। তো আমার বোনকে দেখলাম, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সে সব কিছু রেডি করতেছিল। আর মাশাল্লাহ দেখি তো আমি অবাক যে এত সুন্দর গ্যাসের চুলায় কিভাবে পারফেক্টভাবে চিতই পিঠা বানানো যায়। এটা আসলে আমি এরকম কাজ থেকে না দেখলে কখনোই বিলিভ করতে পারতাম না। আসলে ইউটিউবে তো অনেক কিছু দেখি, বাট আমার বোনের হাতের এই পিঠাটা খেতে এত বেশি মজা ছিল আর এত ইজিভাবে বানানো হয়েছে, সেটা আমি আসলে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। তো এইখানে দেখার সাথে সাথেই আমি কিন্তু খাওয়া স্টার্ট করতেছিলাম। আমি ভাই আগে খাবো, দেন তারপরে কি করব না করব সেটা। তো এইখানে গরম গরম পিঠা আর ভর্তা খেতে আসলে অনেক বেশি মজা, কিন্তু আমার না এসবের প্রতি কোনো ঝোঁক নাই। আসলে আমি রান্না বান্না বা এই টাইপের কাজ আমি একদমই পারি না, কিন্তু কেন পারি না আমি সেটা জানি। ইনশাল্লাহ আমি একদিন শিখে যাব। তো তখন আমি সবাইকে রান্না বান্না করে পিঠা বানিয়ে খাওয়াবো, আল্লাহ ভরসা। তো এইখানে আমার বোন পিঠাগুলো বানাইতেছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর পিঠাগুলো খেতেছিলাম। খেতে মাশাল্লাহ এত এত বেশি মজা ছিল। আসলে আমার বোন বানাইছে এর জন্য আমি কিন্তু বলতে আসি না, বাট সত্যি অনেক বেশি মজা ছিল। আর যেহেতু গরম গরম আর নিজেদের বাসার রান্না তো অলওয়েজই অনেক টেস্টি থাকে। তো দেখতে দেখতে সবগুলো পিঠা বানানো শেষ। তো আমরা সবাই মিলে একসাথে পিঠা খাবো তো সন্ধ্যার পরে। তো আমার এই পিঠা বানানোর রেসিপিটা বা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কে কে পিঠা বানাতে পারেন আর কে কে আমার মতো কোনো কাজকামি পারেন না, শুধু খাওয়া আর ঘুম ছাড়া, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে শুধু খেতেই ভালো লাগে, বানাতে না।